326 খ্রিস্টপূর্বাব্দ মে মাস, পাঞ্জাবের হাইডাসপাস নদীর পশ্চিম তীর। আলেকজান্ডার উত্তাল নদীর ওপারের দিকে তাকিয়ে আছেন। বর্ষার বৃষ্টি আর হিমালয়ের বরফ গলা পানিতে নদী তখন ভয়ঙ্কর। নদীটি 1 মাইলেরও বেশি চওড়া, গভীর এবং তীব্র স্রোতস্বিনী। ওপারে রাজা পুরু তার বিশাল সেনাবাহিনী নিয়ে প্রস্তুত। মাঝে নদী আর সামনে এক অজেয় দেয়াল। পুরু মোতায়েন করেছেন 200টি সুসজ্জিত যুদ্ধ হস্তি। আলেকজান্ডারের ম্যাসেডোনিয়ান সৈন্যরা এই দানবীয় প্রাণীদের কথা শুনেছে, কিন্তু এত বিপুল সংখ্যায় আগে কখনো তাদের মুখোমুখি হয়নি। প্রতিটি হাতি 10 ফুটেরও বেশি উঁচু, পিঠে বসা ধুরন্ধর তীরন্দাজ। তারা যেন একটি জীবন্ত ধ্বংসযন্ত্র। আলেকজান্ডার জানতেন, পাহারারত হাতির সামনে সরাসরি নদী পার হওয়া মানেই নিশ্চিত গণহত্যা। তাই তিনি শুরু করলেন এক মনস্তাত্ত্বিক খেলা। তিনি তার মিত্র তক্ষশিলা থেকে প্রচুর শস্য আনিয়ে শত্রুর চোখের সামনে আনলোড করলেন, যেন তিনি বর্ষা শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন। প্রতি রাতে তার সৈন্যরা টর্চ নিয়ে নদীর তীরে চিৎকার আর শোরগোল করত। পুরু প্রথমে তার সেনাবাহিনী নিয়ে ছুটতেন, কিন্তু বারবার এমন হওয়ার পর তিনি একে বিভ্রান্তি ভেবে গুরুত্ব দেওয়া বন্ধ করলেন। ঠিক এটাই চেয়েছিলেন আলেকজান্ডার। তিনি মূল ক্যাম্প থেকে 17 মাইল দূরে একটি দ্বীপ খুঁজে পেলেন, যেখানে জঙ্গল দিয়ে ঘেরা জায়গায় লুকিয়ে নদী পার হওয়া সম্ভব। মে মাসের এক ভয়ঙ্কর বজ্রপাতের রাতে আলেকজান্ডার তার মূল বাহিনীর একটি বড় অংশ নিয়ে গোপনে রওনা হলেন। বৃষ্টির দাপটে আর মেঘের গর্জনে 15,000 সৈন্যের পদচ্ছনি প্রকৃতিতে ঢাকা পড়ে গেল। আলেকজান্ডার তার সেরা যোদ্ধাদের নিয়ে এলেন। রাজা পুরু তখনও জানতেন না যে আলেকজান্ডার নদী পার হয়ে গেছেন। ভোরের দিকে যখন খবর এলো, তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি তার ছেলেকে 3000 অশ্বারোহী আর 120টি রথ দিয়ে পাঠালেন অবস্থা দেখার জন্য। কিন্তু বৃষ্টির কাদায় রথগুলো অচল হয়ে পড়ল, আর আলেকজান্ডারের তুখোড় অশ্বারোহীদের কাছে তারা শোচনীয়ভাবে পরাজিত হল। পুরু তার সেরা বাহিনী নিয়ে এবার আলেকজান্ডারের সরাসরি মুখোমুখি হলেন। মাঝখানে পদাতিক, 2 পাশে অশ্বারোহী, আর সামনে সেই 200টি হাতির অভেদ্য প্রাচীর। আলেকজান্ডার জানতেন, ম্যাসেডোনিয়ান ঘোড়ারা হাতির কাছে যেতে ভয় পায়। তাই তিনি এক বিশেষ কৌশল নিলেন। তিনি তার অশ্বারোহী বাহিনী দিয়ে পুরুর অশ্বারোহীদের আক্রমণ করলেন এবং তাদের নিজেদের হাতির আড়ালে নিয়ে গেলেন। হাতির মাহুতদের লক্ষ্য করে শুরু হলো তীরের বৃষ্টি। আহত এবং মাহুতহীন হাতিগুলো তখন উন্মাদ হয়ে উঠল। তারা কোনো বাছবিচার না করে নিজেদের ভারতীয় পদাতিক এবং অশ্বারোহী বাহিনীকেই পিষতে শুরু করল। যুদ্ধ এক নারকীয় হত্যাকাণ্ডে রূপ নিল। প্রায় 12,000 ভারতীয় সৈন্য সেদিন প্রাণ হারাল। রাজা পুরু শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেলেন। তার কাঁধে তলোয়ারের আঘাত লাগলেও তিনি বীরের মতো তার হাতির পিঠেই অটল বসে রইলেন। আলেকজান্ডার তার এই সাহসিকতায় মুগ্ধ হলেন। যখন তাকে বন্দী করে আলেকজান্ডারের সামনে আনা হলো এবং জিজ্ঞেস করা হলো তিনি কেমন ব্যবহার আশা করেন, পুরু সগৌরবে জবাব দিয়েছিলেন, একজন রাজা অন্য রাজার সাথে যেমন ব্যবহার করেন। আলেকজান্ডার তাকে তার রাজ্য ফিরিয়ে দিলেন এবং এলাকার সীমানা আরও বাড়িয়ে দিলেন। কিন্তু এই বিজয় এসেছিল বিশাল প্রাণের বিনিময়ে। হাইডাসপাসের যুদ্ধ ছিল আলেকজান্ডারের জীবনের শেষ বড় বিজয়। 8 বছর ধরে যুদ্ধ করা ক্লান্ত ম্যাসেডোনিয়ান সৈন্যরা আর সামনে এগোতে চাইল না। তারা দেখেছে ভারতের হাতিদের সেই ধ্বংসলীলা। তারা আর কোনো রক্তপাত চাইল না। আলেকজান্ডার ফিরে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিলেন। হাইডাসপাস প্রমাণ করল যে বুদ্ধি আর সাহসের জোরে 200 হাতির মতো পাহাড় সম বাধাও
অতিক্রম করা সম্ভব, কিন্তু এই যুদ্ধের ক্ষত আলেকজান্ডারের মনে চিরকাল রয়ে গেল, বিশেষ করে তার প্রিয় ঘোড়া বুসেফালাসের মৃত্যুতে। হাইডাসপাস ছিল ইতিহাসের সেই বিন্দু যেখানে এক মহান বিজয়ীর জয়রথ চিরতরে থেমে গিয়েছিল। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের অনুপ্রেরণা।